বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীরা জেলে ছিলেন কষ্টে, আর পতিত সরকারের দোসররা এখন থাকছেন আরাম-আয়েশে। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এমন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আর এক অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা তারেক জিয়াকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা দুঃখজনক। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে অবস্থান কর্মসূচি। বিএনপি নেতারা বলেন, বিনা কারণে খালেদা জিয়া যদি 5 বছর জেল খাটতে পারেন, তাহলে অপকর্মের কারণে শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত। রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমানে প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমানে প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে একই জায়গায় আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে বিএনপি আগে থেকেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। ছাত্র আন্দোলনেও বিএনপি ছিল। আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আর তারেক রহমানকে অসম্মান করে কথা বলে। এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশোর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে থেকেও চুপচাপ বসে নেই, তার দোসররা নানা ষড়যন্ত্র করছে। কাজেই বিএনপির আন্দোলন চলমান থাকবে। যেটা বারবার বলেছিলাম আগে, শেখ হাসিনা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।